আচ্ছা, আপনার হাতে একটা ফর্ম দেখতে পাচ্ছি, আমজনতার দলকে নিবন্ধনের জন্য গণস্বাক্ষর। এটা কি কেন করছেন, বা এটা একটু বিস্তারিত জান। না, এখানে তো আপনারা জানেন আমরা তো দলের কর্মীরা তারেক ভাইয়ের নির্দেশ অনুযায়ী আমরা আসি কম, দূরে দূরে থাকি, কিন্তু সাধারণ মানুষরাই তো আসছেন গত 5 দিন ধরে। তো ওনাদের পক্ষ থেকেই একটা কথা ছিল যে ওনারা যে আসছেন, ওনারা এসে যে সংহতিটা জানাচ্ছেন সেটা যেন একটা মানে লিপিবদ্ধ থাকে। তো সেই কারণেই আমরা আবার এটা প্রিন্ট করে এনে দিচ্ছি যে গণস্বাক্ষরটা সংগ্রহ করা হচ্ছে। না, এটা তো ওনাদের পক্ষ থেকেই বলেছিল যে আপনারা এরকম একটা করেন যে আমরা যে আসছি আমার নির্বাচন থাকছে, যারা আসছেন তারাই বলছে। তাদের পক্ষ থেকে, মানে তাদের কারণেই এটা করা হয়েছে। ওনারাই হয়তো বা চান যে নাগরিকদের একটা এটা মানে ওনাদের দাবিতে এটা করা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো এই যে কিছুক্ষণ আগেও আমাদের সংহতি জানাতে কয়েকজন রাজনৈতিক ভাইরা এসছিলেন। ওনারা সহ কয়টা 11টা-12টার দিকে ভেতরে গেলেন, গিয়ে কিছুক্ষণ অপেক্ষাও করলেন। ওনাদের বক্তব্য ওখানে দিয়েছেন, সাংবাদিক ভাইরা সেটা দেখেছেও। তো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এখনও কানে তোলা, এখনও মুখে সেলাই করা। তো আমরা বুঝতে পারছি না যে কতটা অমানবিকতা হলে এই প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠানটা আমাদেরকে প্রমাণ করবেন যে তাদের কর্মদক্ষতা আছে, সক্ষমতা আছে এবং তারা ন্যায্যতা করতে জানেন পেশাদারিত্বের সাথে। সেই পরিচয়টা ওনারা এখন পর্যন্ত দিতে পারেন নাই, আনফর্চুনেটলি। তারেক ভাইয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি কালকে রাতেও 2বার সেন্সলেসের মতো হয়ে গিয়েছিলেন। এখন আমরা যেটা ভাবছি, যেহেতু উনি তো রিমান্ড ফেস করেছেন, গুম হয়েছেন একাধিকবার, সব কিছু মিলে আসলে তারেক ভাইয়ের একটা ট্রমা যাচ্ছে। মানে একদিকে হচ্ছে একটা মানসিক কষ্ট থাকে, বুঝেছেন? আপনারা যারা জানেন যে যে কোনো আন্দোলন অভ্যুত্থানে অনেকেই তো ঘরের ভেতরে থাকেন না, একটা সুবিধাজনক জায়গায় থাকেন, নিজের নিরাপত্তাটা শুধু ভাবেন। আর কিছু মানুষ নিজের নিরাপত্তাটাকে আত্মাহুতি দিয়ে স্যাক্রিফাইস করে অন্যদের নিরাপত্তার জন্য যান হাতে নিয়ে রাস্তায় গেছে জুলাইতে। তারেক ভাই তো তাদের ভেতরে অন্যতম। তো ওনার মানসিক গঠনটা খুব শক্ত, মানসিক শক্তিতে কিন্তু এখনও তারেক ভাই কথা বলছেন। এই যে প্রেস মিডিয়ার ভাই যারা আসছেন সবার সঙ্গেই কিন্তু উনি কথা বলছেন, ফিরিয়ে দিচ্ছেন না কাউকে, কিন্তু ওনার শরীরটা তো কলাপস করবে। 103 ঘন্টা এক ফোঁটা পানিও উনি মুখে দেন নাই, এবং 24 ঘন্টায় উনি কোনো না কোনো ক্যামেরার পর্যবেক্ষণের ভেতরেই আছেন। তো আল্লাহর রহমত আছে, দেশের মানুষের দোয়া আছে ওনার উপরে, কিন্তু আমরা খুব শঙ্কিত যে আর কয় ঘন্টা উনি আসলে সুস্থ থাকতে পারবেন। একটা মাইল্ড স্ট্রোক হয়ে যেতে পারে। আমরা সেটার খুবই মানে ভয় পাচ্ছি। আর প্রেশারটা খুবই আপ ডাউন করছে, কখনো নিচে চলে যাচ্ছে, গ্লুকোজ লেভেলটাও কমে গেছে। তো মানে আমরা ভাষা হারিয়ে যাচ্ছে আমাদের, সত্যি কথা, যে এটি কী ধরনের একটা অফিস, এটা কী ধরনের একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান। মানে শুধু একবার ভাবেন, মানুষ রাজনীতি করবে, নির্বাচন করবে অথবা করবে না, সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন। হ্যাঁ, এই 18 কোটি মানুষের মানে কত বছরের প্রাণের দাবি। তো এই যদি ওনাদের মানবিকতা হয়, এই যদি নির্বাচন কমিশনের দক্ষতার লেভেল হয়, যুক্তিবুদ্ধি হয়, দেশপ্রেমের কথা বাদই দিলাম, দায়িত্ব, পেশাদারিত্বের যে একটা পরিচয় যদি এই হয়, একটা বোবাকালা নির্বাচন কমিশন যারা একটা তদন্ত 4বার করেছে, আমজনতা দলের তদন্ত 4 দফা করেছে, এটাই তো একটা হয়রানি। তারপরেও একটা অসত্য আংশিক একটা তদন্ত রিপোর্ট কি করে জমা দেয় ওনারা, এবং সেটার ওনারা কোনো উত্তরও দিচ্ছেন না।